আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1, পৃষ্ঠ নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর হচ্ছে 10। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ, অর্থাৎ মুনাফা যদি 100 টাকা হয়, 6 বছরের মুনাফা মূলধন 200 টাকা হবে, অর্থাৎ দ্বিগুণ 100-র সাথে 2 গুণ করলে। এখন শতকরা মুনাফার হার আমাদের বের করতে হবে। এখান থেকে মূলধন ধরে নিতে হবে, কারণ এখানে মূলধন নেই। তাহলে লিখি, মনে করি আসল বা মূলধন 100 টাকা। দেখো, মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। লিখি, মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হলে হবে 100 গুণ 2 বা 200 টাকা। অর্থাৎ মুনাফা, এখানে মুনাফা মূলধন, এখানে মূলধন, সুতরাং মুনাফা মূলধন দিয়ে মূলধন যদি বিয়োগ করি তাহলে মুনাফা হবে। অর্থাৎ মুনাফা 200 বিয়োগ 100 বা 100 টাকা। মুনাফা পেয়েছি 100 টাকা। কয় বছরে? 6 বছরে। তাহলে কয় টাকায় কত বছরে? 6 বছরে। কত টাকায়? 100 টাকায়। তাহলে 100 টাকায় 6 বছরে মুনাফা 100 টাকা। তাহলে লিখি, যেহেতু এখানে মুনাফা মূলধন দেওয়া আছে, আমাদের বের করতে হবে মূলধন। তাহলে লিখি, 100 টাকায় 6 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকায় 6 বছরের লিখি, 6 বছরের মুনাফা 100 টাকা, অর্থাৎ দ্বিগুণ বিধায় 100 টাকা হয়, কারণ মূলধনের সাথে মুনাফা মূলধন দ্বিগুণ হয়েছে। অতএব 100 টাকায় 1 বছরের 6 বছরের মুনাফা যদি 100 টাকা হয়, 1 বছরের মুনাফা কম হবে, তাই 6 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 100/6 টাকা। অতএব 100 টাকায় 4 বছরে বের করব, যেহেতু এটা 4 বছরের দেওয়া আছে। দেখো, 4 বছরের মুনাফা মূলধন এত, তাহলে 4 বছরে বের করি। 100 টাকায় 4 বছরের মুনাফা বেশি হবে 4 বছরে 1 বছরের চেয়ে, তাই এটার সাথে 4 গুণ হবে, অর্থাৎ 100 গুণ 4/6। দেখো কি হলো, এটার অর্ধেক করি 2, এটা অর্ধেক করি 3, কত হলো? এত টাকা, বা এটার সাথে এটা গুণ হলো, তাহলে 200/3, 200/3 টাকা। এটা হলো 4 বছরের মুনাফা। 100 টাকায় 4 বছরের মুনাফা। তাহলে মুনাফা পেয়েছি, আবার এখানে আসল পেয়েছি। এখানে যেহেতু মুনাফা, এই আসল, মুনাফা আসল হবে, মুনাফার সাথে আসল যোগ করি। অতএব মুনাফা আসল 4 বছরের মুনাফা আসল 100 টাকায় 4 বছরের মুনাফা আসল কত? মুনাফা মূলধন বা আসল, যেহেতু এখানে মূলধন লেখা, সুতরাং মুনাফা মূলধন লিখি। মুনাফা মূলধন সমান 100 যোগ মূলধন হচ্ছে 100 যোগ মুনাফা হচ্ছে 200/3 এত, বা এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? লসাগু 3 হয়, 3 দিয়ে 100কে গুণ করলে 300 যোগ 200/3 এত টাকা, অর্থাৎ 500/3 টাকা। কত পেলাম? 500/3 টাকা। এটা পেয়েছি মুনাফা মূলধন। তাহলে মুনাফা মূলধন এই 500/3 টাকা হয় কয় টাকায়? 100 টাকায়। এই 100 টাকায় হয় এই টাকাটা। এখন যেহেতু আমরা মূলধন বের করব, সুতরাং এই যে মূলধনটা ডান দিকে লিখব, মুনাফা মূলধন বাম দিকে লিখব। যেহেতু এখানে মুনাফা মূলধন দেওয়া আছে, তাই আমরা এভাবে বের করব। দেখো, আমরা পেয়েছি 500/3। মুনাফা মূলধন এত টাকা হয় 100 টাকায়। এভাবে লিখি, মুনাফা মূলধন 500/3 টাকা হয় 100 টাকায়। 100 টাকায়। অতএব মুনাফা মূলধন 1 টাকা হয়, 1 টাকা কম হবে, অর্থাৎ 100/500/3 টাকায়। অতএব মুনাফা মূলধন কত? এখানে 2050 টাকা হয়। 2050 টাকা হয়। কত টাকায় বেশি হবে? তাই 2050 এখানে 100-র সাথে গুণ হবে, অর্থাৎ 100 গুণ 2050/500/3 টাকায় ইকুয়াল দেই। এই 3 কোথায় যাবে? লবে যাবে, অর্থাৎ এই ভাগ চিহ্নটা গুণ দিলে এটার বিপরীতকরণ বা ব্যস্তকরণ হয়, অর্থাৎ লব হর হয়, হর লব হয়। অবশ্যই তোমরা এটা জানো। কি হবে? 100 গুণ 2050 গুণ 3 বাই, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করি, 5 হবে। 5 দিয়ে এটাকে ভাগ করি। দেখো, 5 দিয়ে এটাকে ভাগ করি 4
এরপর হচ্ছে 10 হয়, অর্থাৎ 410। দেখো 410কে 5 দিয়ে গুণ করলে কত হয়? এই শূন্যকে গুণ করি, শূন্য হবে 5, 1 গুণ করি 5 হবে, 4 5 20 এটা হয়। এখন যদি এটাকে গুণ করি, যেহেতু এত টাকায় হয়, গুণ করে দিই। দেখো গুণ করলে কি হয়, এই 3 দিয়ে শূন্যকে গুণ করি 0 হবে, 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে, 3 দিয়ে 4কে গুণ করি 12 হবে, অর্থাৎ 1230 টাকা। এত টাকায় হলো। এখন মূলধন কত? মূলধন হচ্ছে এত টাকা। উত্তর আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর 1230 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে। এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে, তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।